পঞ্জিকা অনুযায়ী পুরনো ঢাকায় আজ নববর্ষ পালন করেছেন ব্যবসায়ীরা। শাঁখারী বাজার, তাঁতি বাজার সহ বিভিন্ন এলাকায় হালখাতার আয়োজন করেন তারা। ক্রেতাদের ফুল মিষ্টি উপহার দিয়ে হিসেবে নতুন খাতা খোলেন তারা। বাসাবাড়িতে অতিথি আপ্যায়নের মাধ্যমেও পালন করেন নববর্ষ। আরও জানাচ্ছেন ফারজানা আফরিন। গ্রহ নক্ষত্র ভিত্তিক পঞ্জিকা, যার নাম শকাব্দ, সে অনুযায়ী হিন্দু ধর্মাবলম্বীদের নতুন বছর শুরু আজ। এই পঞ্জিকা অনুযায়ী পুরনো ঢাকার ব্যবসায়ীরা হিসেবের নতুন খাতা খুলছেন আজ। এর আগে গণেশ পূজার মাধ্যমে সারা বছরের জন্য শুভ প্রত্যাশার দ্বার খোলেন তারা। হিন্দু ধর্মশাস্ত্রে পঞ্জিকা অনুযায়ী আজকে আমরা করি। সকালে আমরা এসে পূজা টুজা দিয়েছি, কাস্টমার আসে, ওনাদের মিষ্টি দিয়ে আমরা বরণ করি। আমাদের পুরনো কিছু হিসাব নিকেশ থাকে, এগুলো শেষ হয়। মানে 1 বছর ধরে আমরা এই প্রোগ্রামটা করব, মানে এমন উৎফুল্ল মনে নিয়ে এই দিনটার অপেক্ষায় থাকি। রাষ্ট্রীয়ভাবে সবার সাথে গতকাল নববর্ষ পালন করলেও পঞ্জিকা মেনে 15ই এপ্রিল বাংলা বছর শুরুর এই প্রথা তাদের শত বছরের ঐতিহ্য। আমরা তো অনেক আগে থেকেই ব্যবসা করছি, স্বাধীনের পর থেকে। তো অনেক কাস্টমার আছে, পুরোনো বাকি টাকা থাকে, এগুলো এখন পরিশোধ করে আবার নতুন করে শুরু করে। পুরনো দোকান সবসময় এখান থেকে কেনাকাটা করি। বছরের প্রথম দিনটা তো ওনাদের সাথে আমাদের এই যে গিফট পেলাম, গিফট পেয়ে তো অনেক আনন্দ। সোনার দোকান থেকে মিষ্টির দোকান, শাঁখা সিঁদুর থেকে শুরু করে বাহারি পণ্যের দোকান, সবারই ছিল নানা আয়োজন। রাজধানীর বিভিন্ন এলাকার ব্যবসায়ীরাও হালখাতা করেন, তবে পুরনো ঢাকার হালখাতা একটু ব্যতিক্রমী। বাংলা নববর্ষের প্রথম দিনই তারা লাল কাপড়ে মোড়া নতুন খাতা খোলেন। ক্রেতাদের নিমন্ত্রণপত্র পাঠিয়ে বিশেষ উপহারের ব্যবস্থা রাখেন ব্যবসায়ীরা। ফারজানা আফরিন, ৭১, ঢাকা।